হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ফাইন। আজকে চলে এলাম হচ্ছে গডরেজ 7। এটা অনেক দিন ধরে অনেকেই জানেন বা ব্যাপারটা শুনছেন, কিন্তু অনেকে হয়তো যারা এখনও প্রজেক্টটা ভিজিট করেনি তাদের জন্য ভিডিওটা মনে হয় কিছুটা হেল্প হবে। দিস ইজ ওয়ান অফ দি প্রমিসিং প্রজেক্ট ইন কলকাতা, সাউদার্ন পার্ট অফ কলকাতা। তো জোকা এরিয়াতে গডরেজ 7 খুবই ফেমাস প্রজেক্ট, ওয়ান অফ দি প্রিমিয়াম ব্র্যান্ড ইন ইন্ডিয়া। কলকাতাতেও গডরেজের নাম সবাই জানেন। মোটামুটি কিছু কিছু জিনিসের গডরেজ আমরা সবসময় বলে থাকি। তো গডরেজ 7 হচ্ছে এটা রেসিডেন্সিয়াল একটা প্রজেক্ট, যার ডিটেলসটা আজকে আপনারা দেখতে পারবেন কিছুটা ভিডিওতে। তো কিছুটা আইডিয়াস আপনাদের হয়ে যাবে। এটা হচ্ছে গেটটা, লাভিশ একটা ফিল গুড ফ্যাক্টর। এন্ট্রেন্সটা দেখলেই বুঝতে পারছেন, এরম ধরনের প্রজেক্টের এন্ট্রেন্স খুবই ভালো, খুব ডিসেন্ট, হাই সিকিউরিটি, এখানে চেক পয়েন্টস থাকবে। তার সঙ্গে এত সুন্দর একটা ওয়াকিং আপনাদের রোড বা আপনাদের কমিউট করার, গাড়ি কমিউট করার রোড, যেখানে আপনাদের প্রজেক্টের পাশ থেকে আপনাদের হাঁটতে, মানে পেভমেন্ট দিয়ে হাঁটতেও একটা ফিল গুড ফ্যাক্টর খুব ভালো আসবে আপনাদের। তো এই প্রজেক্টটা সম্বন্ধে দেখুন, যারা ধরুন কলকাতাতে আছেন অবভিয়াসলি সঙ্গে সঙ্গে ভিজিট আপনারা প্ল্যান করে আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সাইট ভিজিটের জন্যে। যারা ধরুন কলকাতাতে নেই, এবার ভিজিট করার ইচ্ছে হচ্ছে, অবভিয়াসলি আমি ভার্চুয়াল ভিজিটের একটা প্ল্যান করতে পারি। লাইভ ভিডিও আমি দেখাতেও পারি, আবার আমি চলে আসতে পারি আপনাদের জন্য একটা ভিডিও লাইভ ডেমনস্ট্রেশন দেওয়ার জন্যে। আদারওয়াইজ যদি আপনারা জুমের থ্রু থেকে আপনারা মিটিং সেট করতে চান, সেটাও করতে পারেন। ইটস অল আপ টু ইউ। যারা ইন্ডিয়াতে দেখছেন বা ইন্ডিয়ার বাইরে দেখছেন, অবভিয়াসলি আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে। আমি হেল্প করব 100%, যদি আপনাদের কিছুটা বেসিক ইনফরমেশন দিতে পারি। এবার অবভিয়াসলি বুকিং আপনারা ওখান থেকেও করতে পারেন। সো দ্যাট ফেসিলিটি আই উইল ডেফিনেটলি হেল্প আউট। তো এটা হচ্ছে ওয়াকিং এরিয়াটা টুয়ার্ডস দি প্রজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি ড্রাইভওয়ে। তো বাকি আর ইন্ট্রোডাকশানে বেশি জিনিসটা আমি শেয়ার করব না। প্লিজ কন্টিনিউ দি ভিডিও ফর ফার্দার ডিটেলস। গডরেজ 7-এর যে ভিডিওটা আমি শুরু থেকে দেখাচ্ছিলাম, ব্র্যান্ডের একটা খুব সুন্দর ব্যাপার আছে। যখন ব্র্যান্ডেড প্রজেক্ট হয়, তার ফিনিশিং স্ট্রাকচার বা অফিস প্রেজেন্স এত সুন্দরভাবে থাকে, প্রেজেন্টেশন ইজ সো নাইস। তো যেখানে বোঝা যায় যে প্রজেক্টটা ফিনিশ হওয়ার পরে কতটা সুন্দর দেখতে হবে। এটা টপশট ব্র্যান্ডসরাই মেনলি মেনটেন করে, বিকজ দে মেনটেন দি ব্র্যান্ড ইমেজ, কোম্পানি স্ট্রাকচার, এভরিথিং। ভালো লাগে, মানে এই ধরনের প্রেজেন্স থাকলে কি হয়, আমরা একটা ফিল গুড ফ্যাক্টর পাই যে না, প্রজেক্টটা যখন শেষ হবে তখন এই ধরনের জিনিসটাই তৈরি হবে। ওয়াটার বডিটা এখানে সুন্দরভাবে করা আছে। যে সমস্ত জিনিস মোটামুটি করা দেখতে পাচ্ছেন সেগুলো মেনটেন্ড হবে। বাকি জিনিসগুলো আন্ডার কনস্ট্রাকশন ফেজে আছে। ফার্স্ট ফেজ তো অলমোস্ট নিয়ার টু পজিশন। তো যখন পুরো প্রজেক্টটা হ্যান্ড ওভার হবে, এতটাই সুন্দর দেখতে হবে, তখন সবাই চাইবেন আরে এখানে একটা ফ্ল্যাট থাকলে ভালো হতো। তো দিস ইজ দ্য রাইট টাইম। এটা লাস্ট ফেজ। অফার হারাবেন না, কিছু অফার্স এখন আছে, তো সেইগুলো অ্যাভেল করুন। আপনাদের ডেফিনেটলি সেটা কাজে লাগবে। কেননা পরে একবার যখন প্রজেক্টটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু রিসেল ফ্ল্যাটে কিনতে গেলে অনেক বেশি দামে কিনতে হবে। গডরেজ 7-এ সবাইকে আপনাদের স্বাগতম। জোকা মেট্রো ঠিক নিকটবর্তী অঞ্চলে গডরেজ 7 প্রজেক্টটা লঞ্চ হয়েছে। আমাদের গডরেজ 7-এ 2000 ফ্যামিলি টোটাল ফ্ল্যাট থাকছে। তো সেখানের মধ্যে আমাদের 1500টা ফ্ল্যাট অলরেডি সোল্ড। এখন আমাদের নিউ একটা ফেজ লঞ্চ হয়েছে। গডরেজ 7 আমাদের 2019-এ লঞ্চ হয়েছিল, যেখানে টোটাল 850টা মতো ইউনিট ছিল, সেটা আপনার টোটালি সোল্ড। নেক্সট আমাদের এই ফেজটা লঞ্চ হয়েছিল অর্চার্ড। 1000 ফ্ল্যাটের মধ্যে আপনাদের 1500টা ফ্ল্যাট অলরেডি সোল্ড। নিউ ফেজ একটা আমাদের লঞ্চ হয়েছে, যেখানে 460টা ইউনিট থাকছে। গোদরেজের এটা আমাদের লাস্ট ফেজ, আপনার এলিফ্যান্ট অ্যাট গডরেজ 7 প্রজেক্টের নাম। টোটাল ল্যান্ড এরিয়া 20.23 একরের মধ্যে আমাদের প্রজেক্ট রয়েছে।
70% ওপেন স্পেস এরিয়া, প্রজেক্টের মধ্যে অল অ্যামিনিটিস অল ফেসিলিটিস পাচ্ছেন। টোটাল আমাদের আলাদা ফেজের জন্য আলাদা আলাদাভাবে সেপারেটলি আপনার ক্লাব হাউস সুইমিং পুল থাকছে। টোটাল 4টে ক্লাব হাউস 4টে সুইমিং পুল থাকছে, ইভেন আমাদের আলাদা আলাদা করে ফেসিলিটিস থাকছে। এটা হচ্ছে আমাদের নিউ ফেজ এলিভেট অ্যাট গডরেজ 7, G+18 এর দুটো টাওয়ার থাকছে, মিডিলে থাকছে G+3 কার পার্কিং, বাস্কেটবল প্লে এরিয়া, সুইমিং পুল, কিডস সুইমিং পুল। ইভেন এখানে কিছু ফ্ল্যাট আপনার টেরেস ইউনিটও থাকছে, যেটা ওপেন টেরেস পাচ্ছেন। ফার্স্ট জোকার মধ্যে জোকাতে প্রথমবার এসেছে স্কাইওয়াক প্রজেক্ট, এটা হচ্ছে গডরেজ এলিভেটেড। এটা আপনার এর মধ্যে আপনি রুফটপ অ্যামিনিটিসও পাচ্ছেন, যেটা এখানে আপনার থাকছে পার্টি লন ওয়ে, এখানে থাকছে আপনার ইয়োগা এলিভেশন, এখানে আপনি পাচ্ছেন ইয়োগা, এখানে আপনি সিটিং ওয়ে। এই জোকার মধ্যে প্রথমবার স্কাইওয়াক প্রজেক্টটা এসেছে। এলিভেটর এটা হচ্ছে মাস্টার লেআউট প্ল্যান। প্রজেক্টে দুটো এন্ট্রেন্স থাকছে, একটা ডিএইচ রোড থেকে থাকবে আর একটা থাকছে বাকরাহাট রোডের থেকে। প্রজেক্টের মধ্যে আমাদের অ্যামিনিটিস ফেসিলিটিস কি কি থাকছে সেটা দেখে নিচ্ছি। এখানে থাকছে মাল্টি স্ট্যাক কার পার্কিং, এন্ট্রি গেটস, এখানে থাকছে আপনার ওপেন সেটিং যেটা আপনার আসবে ঠিক এই জায়গাটা, ওপেন সেটিং পাচ্ছেন। ইগো ট্র্যাক, ওপেন থিয়েটার থাকছে, এটার মধ্যে প্রথমবার এসেছে ওপেন থিয়েটার, কি আপনার দুটো করে গেস্ট রুমও থাকছে প্রজেক্টের মধ্যে, পার্টি লন ওয়েও থাকছে প্রজেক্টের মধ্যে, এখানে থাকছে পার্টি লন ওয়ে। মেডিটেশনের জন্য থাকছে আলাদা করে, এই জায়গাটা থাকছে মেডিটেশন। প্রজেক্টের লাস্ট আরেকটা আমাদের স্কেল মডেলটা দেখে আমাদের প্রাইসিংটা বলে দিচ্ছি। আমাদের প্রজেক্টের দুটো যেটা ছিল, একটা K1 টাওয়ার অ্যান্ড K2 টাওয়ার। এখানে 2 BHK ফ্ল্যাট আছে 877 স্কোয়ার ফিট অ্যান্ড 1027 স্কোয়ার ফিট। স্টার্টিং প্রাইসিং 56 লাখ থেকে। 3 BHK আমাদের তিনটে ভেরিয়েন্ট থাকছে, 1283, 1333 অ্যান্ড 1390 স্কোয়ার ফিট। স্টার্টিং প্রাইসিং 76 লাখ থেকে। Now I'm going to enter a 3 BHK apartment. So right hand side we will find the kitchen area. আমি প্ল্যানটার কথা বলছি না, plans can be different in the new phase which has come up. তো জাস্ট এ গ্লিমস, সুন্দরভাবে যেটা যেরকম ধরনের দেখছেন ক্যাবিনেটস বা আপনাদের কিচেন প্লেসিং বা ইউটিলিটি ব্যালকনি, সিঙ্ক এরিয়া খুব সুন্দরভাবে প্লেস করা আছে। অবভিয়াসলি নতুন ফেজটাতে সেরকম ধরনেরই আপনারা পাবেন। এই ধরনের স্পেস ম্যানেজমেন্ট দেখানোর একটাই উদ্দেশ্য। তো উই অল ফিল ভেরি নাইস, খুব সুন্দর আমাদের একটা ফিল গুড ফ্যাক্টর আসে। এরকম ধরনের ফ্ল্যাট যদি ডেফিনেটলি আমারও ফ্ল্যাটটা যাতে খুব সুন্দরভাবে সাজানো থাকুক। দ্যাটস দ্য রিজন আই অলওয়েজ লাভ টু শো মডেল ইউনিটস অফ এনি অফ গুড ব্র্যান্ডেড প্রজেক্টস, যেখানে আপনাদের একটা ফিল গুড ফ্যাক্টর আপনাদের আসে, বা আমারও খুব ভালো লাগে এই ধরনের জায়গা আমার শ্যুট করতে। খুব সুন্দর একটা ফিলিং তৈরি হয়। সি নাইসলি প্লেসড, সুন্দর আমাদের লিভিং এরিয়াটা, সোফাস, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল কি সুন্দরভাবে প্লেস করা আছে। দিস ইজ কল্ড স্পেস ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি। ইন্টেরিয়ার সংক্রান্ত যদি কিছু জানার থাকে অবভিয়াসলি আমার যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সেকেন্ডারি ব্যাংক লোন বা লিগাল কোনো কিছু যদি কোয়ারি থাকে সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। তো দিস ওয়াশরুম ইজ অলসো নাইসলি ডান, খুব সুন্দর স্পেস ম্যানেজমেন্ট। লেফট হ্যান্ড সাইডে সিঙ্ক এরিয়া, কোমোট এরিয়াস, বাথিং এরিয়াস অল ডান, ভেরি ভেরি নাইস। এই ধরনের ফ্ল্যাটে ঢুকলে একটা পজিটিভ ভাইব তৈরি হয়ে যায়। তো এই পজিটিভ ভাইবটা খুব কাজে দেয় অ্যাকচুয়ালি। মানুষের থাকার বাসস্থান একটা পজিটিভ ভাইব যদি থাকে ভীষণ ফিল গুড ফ্যাক্টর আসে।
কাবার্ডটা খুব নাইসলি প্লেসড, ওয়াকিং এরিয়া যথেষ্ট আছে, ল্যাম্প শেডস অ্যান্ড বেডস আর নাইসলি প্লেসড, র্যাক এরিয়াটাও এখানে কমপ্লিট করা আছে। This video is becoming a little bit lengthy because it's a big project, nice project, large scale project, একটা completely township kind of project with all modern facilities, যেটা চট করে কলকাতার মানে বুকে পাওয়া একটু ডিফিকাল্ট, মানে ল্যান্ড এরিয়া পাওয়া যায় না, তো দে আর হ্যাভিং মোর দ্যান 20 acres of land area. Nice, very nice project. এই সমস্ত জায়গায় ফ্ল্যাট কেনা বা ইনভেস্ট করা ইটস ভেরি নাইস। কেন? আমাদের রিস্ক ফ্যাক্টর খুব কম থাকে। দিজ আর দি বিগ ব্র্যান্ডস ইন ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া বেসড ব্র্যান্ড। সেকেন্ডারি হচ্ছে ফিনিশিং কোয়ালিটি। ফাইনালি যখন চাবি পাবেন হাতে, সেই ফিল গুড ফ্যাক্টর, সব কিছু জিনিস উইন উইন সিচুয়েশনে থাকে। সো আই হ্যাভ শোন দি গ্লিমস অফ দি মডেল ইউনিটস, স্পেস ম্যানেজমেন্ট, কাইন্ড অফ ইন্টেরিয়ার, একটা গ্লিমস। আপনারাও এই ধরনের ইন্টেরিয়ার তো করে নিতে পারেন আপনাদের নিজস্ব ফ্ল্যাটে। ফর বুকিং পারপাস অ্যান্ড সাইট ভিজিটস অবভিয়াসলি আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আই উড লাভ টু মেট অ্যান্ড শো ইউ দি প্রপার্টি। মডিফায়ার ফ্ল্যাটটা আর বেশি দেখাচ্ছি না, সামনাসামনি দেখবেন বেটার লাগবে। এটা জাস্ট দেখানো যে গ্লিমস কী ধরনের মডেল ইউনিট এই ধরনের ব্র্যান্ডেড প্রজেক্টে হয়।